দেখুন, গুচ্ছ গুচ্ছ চাকরি যাবেই আগামী দিনে, এটা বাস্তব। উন্নত দেশগুলোর থেকে আমরা মোটামুটি 100 থেকে 150 বছর পিছিয়ে আছি, কিন্তু এটা আমরা বুঝছি না বা অ্যাকসেপ্ট করছি না। পকেটের টাকা পেলে না আমরা শুধু ল্যাদ খাবো, এটা আমাদের বাস্তব। পুরো কথাটা হলো ইউনিভার্সাল বেসিক ইনকাম। বস্তুটার নাম আগে শুনেছেন কি? আগামী কয়েক বছরের মধ্যে মোটামুটি আশা করা হচ্ছে 2030 পাতার আশেপাশের সময়, সেই সময় থেকে যখন হু করে মানুষের চাকরি চলে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, অর্থাৎ প্রযুক্তিগত উন্নয়নের জন্য, সেই সময় প্রত্যেকটা দেশের সরকার তাদের নাগরিকদের ন্যূনতম একটা মাসিক টাকা দেবে কোনো শর্ত ছাড়াই, কারণ তারা যাতে সুস্থভাবে বেঁচে পড়তে থাকতে পারে। লক্ষ্মীর ভান্ডার বা বেকার ভাতা এই ধরনের যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস থাকে, তার সাথে এর ফারাক হচ্ছে কোনো না কোনো ক্রাইটেরিয়া থাকে, কোনো না কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। শুধু মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান বা একটা রোজগারের মাপকাঠি নির্দিষ্ট করা থাকে। ইউবিআই এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, কোনো শর্ত নেই। সরকার একটা জিনিসই প্রত্যাশা করবে, আপনার যেহেতু বেসিক নিডটা সরকার মিট করে দিচ্ছে উইদাউট এনি টার্মস অ্যান্ড কন্ডিশনস, তাই সরকারের প্রত্যাশা হলো আপনি নিজের উদ্যোগে কোনো ব্যবসা শুরু করবেন অথবা এমন কিছু সৃষ্টি করবেন আগামী টেকনোলজির ওপর নির্ভর করে, যেটা দেশের জন্য কাজে লাগবে, তার সাথে সাথে আপনারও কেরিয়ার ডেভেলপ হবে। হঠাৎ না, এই কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে মোটামুটি অষ্টাদশ শতক থেকে। বুঝতে পারছেন আমরা কতটা পিছিয়ে আছি? ইউবিআই এর প্রথম পাইলট রান শুরু হয় কানাডায় ডফিন নামে একটা শহরে 1970-এর দশকে। স্কিমটার নাম ছিল মিনকাম। তো এইটা চলে 4 বছর। এর ফলাফল বলতে কিছুটা দারিদ্র কমে, আর যেটা বাড়ে সেটা হচ্ছে মানসিক শান্তি। এর পরের দেশ হলো ফিনল্যান্ড। সেখানে 2017 থেকে 19 এই সময়কালের মধ্যে 25 বছর থেকে 58 বছর এই এজ গ্রুপের 2000 মানুষের ওপর টেস্ট করা হয়। এখানে মানুষের মানসিক শান্তি বাড়লেও দারিদ্র কমেনি। এর পরের দেশ হলো কেনিয়া। কেনিয়ার গ্রামাঞ্চলে গিভ ডিরেক্টলি নামের একটা এনজিও পৃথিবীর সব থেকে বড় ইউবিআই স্কিম টেস্টিং চালায়। মানুষের মতামত হলো যে মানুষের জীবনে, সাধারণ মানুষের জীবনে গ্রামাঞ্চলে শান্তি এসেছে, মানসিক স্থিরতা এসেছে, কিন্তু এই কনসেপ্টটা না ওই অনেকটা চায়না মালের মতো, ভালো, বেশি দিন টিকবে না। এরপরে আসি আমাদের প্রাক্তন প্রভু ইংল্যান্ডের কথায়, যদিও তারা এখনো কিছু ভারতীয়দের প্রভু, যাই হোক সেসব কথায় আসছি না। ওখানে 2009 সালে 13টা গৃহহীন পরিবারকে 3000 পাউন্ড দেওয়া হয় বিনা শর্তে। দেখা গেল 1 বছর পরে ওই 13টা পরিবারের মধ্যে 11টা পরিবারই নিজেদের জীবনের মানের উন্নতি করেছে। তারা আর গৃহহীন তো নেই, ওই টাকাটাকে কাজে লাগিয়ে আরো ডেভেলপমেন্ট করেছে। এই ইউবিআই টেস্টিং যেখানে যেখানেই হয়েছে, 4টে দারুণ পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। 1, মানুষের মানসিক শান্তি এসছে, তারই হাত ধরে। দ্বিতীয়ত, মানুষের নেশা করার প্রবণতা কমে গেছে, তারই হাত ধরে। 3 নম্বর, মানুষের চিকিৎসা খাতে ব্যয় কমে গেছে। এবং 4 নম্বর, পারিবারিক হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স একদম নিচের দিকে। কিন্তু এই প্রোগ্রামকে অ্যাপ্লাই করার কিছু সমস্যাও আছে। যেমন 1 নম্বর ধরুন, মনে করুন একটি দেশের 10 লক্ষ মানুষ হঠাৎ করে এআই এর জন্য চাকরি হারিয়েছে। এখন যেই চাকরি হারালো সেটা তো তাদের এই 10 লক্ষ মানুষের ব্যক্তিগত যে ক্ষতি তাই শুধু নয়, এই 10 লক্ষ মানুষ তাদের ইনকাম ট্যাক্স দিত, অর্থাৎ সরকারের আয় হতো, সেটা চলে গেল। উপরন্তু সরকারকে এদের ইউবিআই দিতে হবে, ব্যয় বেড়ে গেল। 2 নম্বর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা গতিতে কতজন মানুষের চাকরি খেতে চলেছে, যেহেতু এটাই প্রেডিক্ট করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ফলে একটা দেশের সরকার এটাই বুঝতে পারছে না যে ইউবিআই স্কিম যদি চালুও করে তাহলে তাকে ওই স্কিমের জন্য কত টাকা বাজেটে বরাদ্দ ধরতে হবে। 2016 সালে সুইজারল্যান্ডে সাধারণ মানুষদের মধ্যে ইউবিআই পক্ষে বা বিপক্ষে ভোটাভুটি হয়। 75% মানুষ এর বিরুদ্ধে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? কারণ ইউরোপে, যেমন আপনারা জানেন যে সেনগেন এরিয়া আর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এক বস্তু না। 29টা দেশ আছে সেনগেন এরিয়ার মধ্যে, যে দেশগুলির মধ্যে একে অপরের মধ্যে ইন্টারন্যাশনাল যে বর্ডার আছে সেগুলো ফ্রি, অর্থাৎ পাসপোর্ট এবং ভিসা ছাড়া যাতায়াত করা যায়। সুইজারল্যান্ডের মানুষ এই কারণেই বিরোধিতা করেছে যে
যেহেতু পাশের দেশের মানুষ চলে আসতে পারে এবং এই স্কিমের সুবিধা নিয়ে কেটে পড়তে পারে, অর্থাৎ পকেটে খাবে। এই স্কিমের সমর্থক দুনিয়ার তাবড় তাবড় বিলিয়নিয়ার বড় বড় বিজনেসম্যানরা সবাই। দুবাইতে ঘটে যাওয়া ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এলন মাস্ক বলেন, অর্থাৎ টেসলার যে মালিক এলন মাস্ক, তিনি বলেন যে প্রত্যেকটা দেশের সরকারের উচিত আগামী দিনে তাদের নাগরিকদের বেসিক ইনকাম একটা দেওয়া, উইদাউট এনি টার্মস অ্যান্ড কন্ডিশনস, কারণ তারা এআই এর জন্য, অটোমেশনের জন্য চাকরি হারাবে, এটা তো নিশ্চিত। ফিনল্যান্ডের একজন গবেষক রূপে মোকা বলেছেন যে এই এলন মাস্কের মতো মানুষরা যারা ইউবিআই এর পক্ষে সওয়াল করছেন এবং আগামী দিনে নিশ্চিতভাবে এরা প্রত্যেকটা দেশের সরকারকে চাপ দেবে যাতে তারা সাধারণ মানুষকে ইউবিআই স্কিমের আন্ডারে কিছু বেসিক টাকা দেয়। সেটা কেন? সেটা কিন্তু সাধারণ মানুষদের কথা ভেবে ওনারা বলছেন না। আসল গল্পটা হচ্ছে, যদি আপনি আমি চাকরি হারাই, স্বভাবতই আমাদের পকেট হবে গড়ের মাঠ। আমরা ওনাদের তৈরি করা যে প্রোডাক্ট, সেই দামি দামি গাড়ি কিনতে পারবো না, দামি দামি ঘড়ি পরতে পারবো না, নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করবে কে? ওরা আরো কোটিপতি হবে কিভাবে? এই পুরোটা শুনে আপনাদের কি মনে হলো? আমরা কি আসলে নিজেদের ফাঁদে নিজেরাই ফেঁসে গেছি? জানাবেন কমেন্ট বক্সে। এ তো গেল বিশ্বের কথা, কিন্তু ভারতের কি হতে পারে? 150 কোটি মানুষকে ইউবিআই স্কিমে আনা কি আদপেও সম্ভব?